بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله رسولنا रसूलना में ओरे आकाशेर चंद्र के रे ओके अल्लाह दुनिया रसूलना में गोलेते तस्वीरों माला के चले ओई कमली वाला गोलेते तस्वीरों माला के चले ओई कमली वाला रे आमार मोनेर दरगा तला तारे डेके निये आई रसूलना में
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ বিশ্ব মসজিদ ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী চরমনায় নমুনার মাহফিল আজ আখিরি দিন। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খানকার পীর, ময়দানের বীর, আমিরুল মুজাহিদিন আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায় দামাত বরকাতুম আলিয়া, দিগার উলামায়ে কেরাম, মুরাব্বিন ইজাম, সমবয়সী যুবক বন্ধুগণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে জাতিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জান্নাতি পরিবেশ আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু নিয়ে আমল করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা বেজার না খুশি? অল্প না বেশি? পিছনের যারা আছে তারা বেশি একটা খুশি হতে পারে নাই। খুশি হলে আপনাদের এলাকায় আওয়াজ কম হয় না বেশি হয়? এই জান্নাতি পরিবেশে বসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয় সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে আল্লাহ দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ যিনি দিয়েছেন তার নামটা কি একটু বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলা যাবে? قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা যেই বান্দাবান্দিকে পছন্দ করেন, ভালোবাসেন, নবী বলেন ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের সহিহ বুঝ দান করে দিয়ে থাকেন। তাহলে এখান থেকে বুঝতে পারি আমরা এখানে ইচ্ছা করে বসতে পারি নাই, আমাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদের আখির মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি একদম সংক্ষেপে কিছু কথা বলবো, তার আগে আমি স্পষ্টভাবে একটু বলতে চাই, হক যেখানে আছে বাতিল সেখানে আছে না নাই? পয়গম্বর আদমের যুগেও ছিল, পয়গম্বর মূসার যুগেও ছিল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল। আপনার আমার নবীর যুগে ছিল কি ছিল না? এবং আমরা দেখেছি বাতিলের পক্ষে সংখ্যায় লোক বেশি ছিল, তাদের সম্পদ বেশি ছিল, তাদের অর্থ বেশি ছিল, তাদের অস্ত্র বেশি ছিল, কিন্তু তাদের বিজয়ের সংখ্যা কম ছিল। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সংখ্যায় কম ছিল, সম্পদেও কম ছিল, অস্ত্রও কম ছিল, কিন্তু বিজয়ের সংখ্যা কাদের বেশি? মুসলমানদের বেশি। এখান থেকে স্পষ্ট জবাব আমরা দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই সংখ্যা দিয়ে, চরমনাই ওয়ালারা সংখ্যা দিয়ে বিজয় আনতে চায় না, বরং আল্লাহ তাআলার ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ যে শর্ত দিয়েছেন তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে, আমরা সেই শর্তকে পূরণ করে যদি সামনে অগ্রসর হতে পারি, লোক কতজন আমাদের সাথে আছে সেটা দেখার বিষয় নয়, অবশ্যই যদি মুমিন হতে পারি, ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ তাআলার শর্ত অনুযায়ী বিজয় অবশ্যই আল্লাহ তাআলা ওই সিনের মুমিনদেরকে দান করবে। ঠিক না বেঠিক জোরে বলেন? আজকের এই মাহফিল নিয়ে একাধিক আলোচনা আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে, কেউ কেউ বলেছেন করতেই দিবেন না, আবার সেই কাফেলার নাম লিখেছে শহীদি কাফেলা। কোন কাফেলা? আচ্ছা, শহীদ কাকে বলে? আমাদের দেশে শহীদ এখন দাম হয়ে গেছে, কুকুর মারা গেলেও তাকে শহীদ বলা হয়, নিজের দল প্রতিষ্ঠার জন্য মারা গেলেও শহীদ করা হয়, শহীদ বলা হয়। আতশবাজি করে, বোম ফুটায়া, টায়ার জ্বালায়া, হরতাল অবরোধ করে মারা গেলেও তাকেও কি বলা হয়? শহীদ বলা হয়। শহীদি কাফেলা কারা এটা স্পষ্ট করতে হবে।
শহীদি কাফেলা বলতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে যারা আছে, যারা নবীকে মাসুম মনে করে, যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করে, তারাই হলো মূলত শহীদি কাফেলা। ভিন্ন করে শহীদি কাফেলা দাবি করতে পারে না। ঠিক না বেটি জোরে বলে? দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে, দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে ফাঁসির কাছে ঝুলে নিজের দলীয় সাইনবোর্ডে সে শহীদ হতে পারে, কিন্তু আল্লাহ তার রাসূলের থিওরির আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সে শহীদ হয়েছে কিনা সেটা কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে তারপরে প্রমাণ করতে হবে। ঠিক না বেটি জোরে বলে? আমাদের এই কাফেলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধারাবাহিকতায় গিয়েছেন। আজকে মারা গেলেই শহীদ হবে, এর আগে মারা গেলে কি শহীদি কাফেলা হবে না? আমরা তো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করি, আমরা রাসূলকে আমরা নবী না, সকল নবীদেরকে আমরা মাসুম মনে করি, নিষ্পাপ মনে করি। কাজে আমরা সেই রাসূলের উত্তরসূরি, আমরা সেই রাসূলের উম্মত। দ্বীন ও ইসলামের জন্য একমাত্র আল্লাহর জন্য শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম। ঠিক না বেটি জোরে বলেন? কাজে শহীদে কাফেলা তারাই দাবি করতে পারে যারা সেই সাহাবীদের আদর্শ, রাসূলের রেখে যে আদর্শের উপরে জীবনকে পরিচালনা করে, তারাই হলো সত্যের মাপকাঠি। যারা মানে তারাই হলো মূলত শহীদে কাফেলা। কিন্তু দুনিয়ার এই জমিনের মধ্যে নিজেদের দল প্রতিষ্ঠার জন্য হরতাল করে, অবরোধ করে, মানুষের উপরে কষ্ট দিয়ে নিজের দলীয় স্বার্থ হাসিলের জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, কোরআন সুন্নাহ যে আমরা তাদেরকে শহীদে কাফেলা মনে করতে পারি না। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আছি না নাই? শহীদি কাফেলা হলাম আমরা। মাহফিল তো প্রথম দিন হয়ে গেল, আজকে তো আখেরিতে হয়ে গেল, শহীদি কাফেলার সাথে তো সাক্ষাৎ হলো না। আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আসেন কোনটা শহীদি কাফেলা সত্যের মাপকাঠি জেনে শহীদি কাফেলা কোনটা সঠিক কাফেলা সেইটা আগে বিবেচনা করেন। ইনশাআল্লাহ আমরা ইসলামের উপরে, হকের উপরে, আমাদের মরহুম শাইখ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার সন্তানরাও যদি আমার সাথে না থাকে আমার কিচ্ছু আসে যায় না, আমি একা ফজল করে হকের উপরে দাঁড়িয়ে থাকবো, কি হবে আর না হবে সেইটা আমার দেখার বিষয় নয়। কাজে এই জন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, অনেকে পিসাব চরমনাইকে কচু পাতার বাণী মনে করে। পিসাব চরমনাই চট্টগ্রাম মাহফিল করতে পারবে না। এই চট্টগ্রামকে আলাদা কাউকে ইজারা দেওয়া হয়েছে নাকি? কথা বলেন না কেন? বরং এই জমিনে যারা হকের উপরে কথা বলে, হক প্রতিষ্ঠার আন্দোলন করে, তারা সারা বাংলাদেশে তারাই মাথা উঁচু করে, গলা উঁচু করে কথা বলবে, ভিন্ন কারো অধিকার নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। এবার আমি আপনাদের ইমানি জজবাটা একটু দেখতে চাই। চট্টগ্রামের মানুষ আল্লাহকে কি পরিমাণে মহব্বত করে, সকল বাতিলকে এই আওয়াজের মাধ্যমে জবাব দিতে হবে। চট্টগ্রামের আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর বরত্বের একটা আওয়াজ আমরা দিতে চাই। ইমানি জজবা চট্টগ্রামের মানুষ কি পরিমাণে জজবা আছে আমি দেখতে চাই। সমস্যা আছে নাকি? পরীক্ষা দিতে রাজি আছেননি? তাহলে ইনশাআল্লাহ সবাই দাঁড়িয়ে যাই, সবাই দাঁড়িয়ে যাই, বাতিলদের জবাব দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে যাই। এবার আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করব। শরীরের সবটুকু শক্তি ছেড়ে দিয়ে এই আকাশ বাতাস প্রকম্পিত করে বাতিলদের সেই জবাব দেওয়ার জন্য আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রেডি ইনশাআল্লাহ? ঠাকুর দেন, কাশি দেন, গলাটা ক্লিয়ার করেন। সবাই রেডি ইনশাআল্লাহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে পড়ি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। বাতিল যতই ঘোর অন্ধকার হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওয়াদা করেছেন, এখানে যতই অন্ধকার থাকুক না কেন,
যতই ঘোর অন্ধকার থাকুক না কেন, যখন আলোর আগমন হয়ে গেছে তখন আর সেখানে অন্ধকারের কোনো সুযোগ নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, ঈমানের উপর ইস্তেকামত থেকে যদি ঈমানের বলে বলিয়ান হয়ে হকের আওয়াজ যদি জমিনের মধ্যে তোলা যায়, অবশ্যই বাতিল দুর্বৃত্ত হবে, সত্যের বিজয় দান করবে কে? জোরে আওয়াজ দিয়া বলে। স্বাভাবিকভাবে আমরা দেখেছি বিগত দিনের ইতিহাস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের সূচনা লগ্ন থেকে কাফের মুশরিকরা সর্বোচ্চ শক্তি দিয়ে এই দ্বীনের আলো বন্ধ করার জন্য, কোরআনের আলো, কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য তাদের প্রচেষ্টা ছিল কি ছিল না? জোরে বলেন। শুধু তাই নয়, তারা আমাদের ঘর, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে নিয়েও তারা ষড়যন্ত্র করেছে, কাবা বাইতুল্লাহকে এখান থেকে সরিয়ে ফেলবে, কিন্তু সফল হতে পারছে নাকি? শুধু তাই নয়, তারা কোরআনের ভুল প্রমাণ করার চেষ্টা করছে, সেখানেও তারা ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পর নবীর দেহ মোবারক পর্যন্ত সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের লম্বা পরিকল্পনা ছিল কি ছিল না? জোরে বলেন। কিন্তু সেখানেও সফল হতে পারে নাই। ওই কাফেলা বিগত দিনেও ছিল, ওই ইসলাম বিদ্বেষী কাফেলা আজ জমিনের মধ্যে আছে না নাই? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ হলো ওরা যদি না থাকে তাহলে আমাদের ঈমানি জজবা, স্পিরিট আসবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সমাজের মধ্যে যদি বাতিল না থাকে তাহলে হকের কোনো দাম থাকে না। ঠিক কিনা? জোরে বলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য যখন তাকে প্রস্তাব দিয়েছিলেন মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই দাওয়াতকে বন্ধ করে দাও, আমাদের সাথে একটু সমঝোতায় আসো, তাহলে তোমাকে প্রস্তাব দিচ্ছি, তোমাকে মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি বানায় দেওয়া হবে, সবচেয়ে অর্থ সম্পদওয়ালা ব্যক্তি তোমাকে বানায় দেওয়া হবে, সবচেয়ে সুন্দরী নারীকে তোমার সাথে বিবাহ দেওয়া দেওয়া হবে, কিন্তু শর্ত হলো আমাদের বিরোধিতা করবা না, একটু মিলে মিশে একটু সমঝোতায় আমরা যা করব এটার বিরোধিতা করবা না, একটু চুপ থাকবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, তোমরা যদি ও কাফিররা শোনো, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, তারপর আমি যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, আমি যে হকের দাওয়াত দিচ্ছি, এখান থেকে যাররা পরিমাণে তোমরা আমাকে সরাতে পারবে না। তাহলে মুসলমানের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদ কি? জোরে বলেন। আজকে যেমন আমাদেরকে অনেকে বুঝান, হুজুর একটু ভুল করে ফেলেছেন, কিছু তো বেতেন, কি বলে কি বলে না, নরমালি 5টাও তো বেতেন, 10টাও তো বেতেন, আগে গিয়া বসতেন, তারপরে উল্টাইতেন। কি যে বোঝে না তাও বোঝে না। তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে কি বোঝা যায়? নবী তাহলে সময় ভুল করছেন, নাউজুবিল্লাহ। নবী তো আরো অনেক কিছু পেয়েছেন, আমরা 5টা নাহলে 10টা পাইতাম। নবী তো ক্ষমতাও পেয়ে গেছিলেন, টাকাও পেয়ে গিয়েছিলেন, সুন্দরী নারীও পেয়ে গিয়েছিলেন, কিন্তু নবী সেখানে মতামত দিলেন না কেন? বুঝতে হবে, ঈমানকে বিক্রি করে দুনিয়ার কোনো স্বার্থকে প্রাধান্য দেওয়া করে মুমিনের কাজ হতে পারে না। ঠিক না বেঠিক? যারা বলে, এখান থেকে আমরা স্পষ্ট জবাব দিতে চাই, আমাদের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন কোরআন সুন্নাহর ভিত্তিতে ঈমানকে ঠিক রাখার জন্য 100% সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক না বেঠিক? এর উল্টা চিন্তা যদি করেন, বুঝতে হবে আপনার ঈমানের গড়বড় রয়েছে। আজান হচ্ছে, আমরা সবাই আজানের জবাব দিই। এই না উঠি নামাজের আগে সময় দেওয়া হবে, অনেক টাইম আছে। حي على الصلاة
অজুর জন্য সময় দেওয়া হবে, নামাজের অনেক লম্বা সময় বাকি আছে, আর মাত্র অল্প কয়েক মিনিট কথা হবে। থাকবো না ভাগবো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে জোরে বলে আমিন। তাহলে এখান থেকে স্পষ্ট জবাব হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন প্রস্তাবের মাধ্যমে নবীকে থামায় দিতে, এই না থামার কারণে তার উপরে বিভিন্ন রকম মিথ্যা তহমত আছে না নাই, গালি আছে না নাই, মেরে ফেলার হুমকি আছে না নাই, যেটা আজও আমাদের জন্য চলতেছে। পিশাব চরমনাইকে ব্যবহার করতে না পারার কারণে এখন মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বল? এই পুঁজিডু পেলেই মোটামুটি একটা স্বার্থ মোটামুটি কায়দা মতো হাসিল হতো। একে যখন ব্যবহার করতে পারে নাই, যা টার্গেট ছিল টার্গেট মিস হয়ে গেছে। এখন কি মাথা ঠিক থাকে বলেন? মাথা ঠিক থাকার কথা। অথচ তারাই মঞ্চে বসে বিশাল প্রশংসা করছেন, এর মতো মানুষ হয় না, এত মানে সাদা মনের মানুষ, এত নরম দিলের আর মানুষই হয় না, সব সিনিয়র নেতারা। কিন্তু যেই স্বার্থের বাহিরে চলে গেছে, এখন এসে আর খারাপ মানুষ নাই। যেটা নবীকে কাফের মুশরিকরা আল আমিন আস-সুদুক উপাধি দিয়েছিল, কিন্তু যখনই নবীকে থামাতে পারে নাই, তখনই নবীকে পাগল বলে আখ্যায়িত করছে, ঠিক না বাড়ি জোরে বলে? নবীর গায়ে পাথর নিক্ষেপ করছে, ঠিক না বাড়ি জোরে বলেন? নিজের মাতৃভূমি থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তবে আমি আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে চাই, হাজারো কথা আসবে, হাজারো গালি আসবে, হাজারো আমাদের বিভিন্ন প্রপাগান্ডা চালানো হবে, কিন্তু আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব এবং সর্বোচ্চ চেষ্টা করব, যতদিন বেঁচে আছি কি পেলাম আর না পেলাম ওইটা দেখার বিষয় নয়, আমার আল্লাহকে নিয়ে যদি ঈমান নিয়ে বিদায় হতে পারি, এটাই আমাদের জন্য সফলতা, ঠিক না বাড়ি জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আর এই সত্যকে প্রতিষ্ঠার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ধারাবাহিকতার কার্যক্রম সামনে অগ্রসর করে নিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ধারাবাহিকতায় অল্প কিছু মানুষ বিশাল এক সংখ্যা তার বিপক্ষে কাজ করতেছে, তার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা তহমত ছড়াচ্ছে, আর এইদিকে নবী অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে যখন দ্বীনের ধারাবাহিকতায় দাওয়াত শুরু করে দিলেন, হাজারো অত্যাচার, হাজারো নির্যাতন। ও চট্টগ্রামের মানুষ, তুমি কি আল্লাহকে চিনো না? নবীকে চিনো না? যদি আল্লাহকে চিন্তা, নবীকে চিন্তা, দুনিয়ার কোন স্বার্থের প্রশ্ন তোমার কাছে আসতে পারত না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলো গোটা আলমের জন্য রহমত, গোটা মাখলুকাতের জন্য রহমত, গোটা সৃষ্টির জন্য রহমত। নবী হাজার অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, কিন্তু তারপরেও কখনো কাফের মুশরিকদের বিরুদ্ধে কখনো বদদোয়া করে নাই, তাদের গজবের জন্য কখনো বদদোয়া করে নাই। আজকে আমাদের উপরে কি বিপদ, তার চেয়ে হাজার হাজার গুণে বেশি বিপদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কেমন ভাবে অত্যাচার নির্যাতন চলেছিল। ও চট্টগ্রামের মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পালক পুত্র যায়েদ কিনে যেই দিন তায়েফের ময়দানে দাওয়াতের জন্য গিয়েছিলেন, ওই তায়েফের কাফের মুশরিকরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখায় রাখছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নূতন ধর্মের দাওয়াত নিয়ে আসবে, দেখা মাত্রই তার উপরে পাথর নিক্ষেপ করে শুরু করে দিবে, এখান থেকে তাকে তাড়ায় দেওয়ার ব্যবস্থা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পালক পুত্র যায়েদকে নিয়ে যখন তায়েফের ময়দানে চলে গেলেন, নবীর পালক পুত্র যায়েদ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ,
তায়েফের ময়দানে যখন তায়েফবাসীদেরকে আমরা দাওয়াত দেওয়া শুরু করে দিলাম, চতুর্দিক থেকে মনে হয় যেন বৃষ্টির মতো পাথর আসা শুরু হয়ে গেল। আমি আমার নবীকে হেফাজতের জন্য একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই, যেন পাথর আমার গায়ে পড়ে, নবীর গায়ে যেন পাথর না পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে পাথর পড়তে পড়তে, শরীরে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক পর্যন্ত পায়ের সাথে লেগে গিয়েছিল। ফেরেশতা জিবরাইল বলেছিল, পয়গম্বর আমি 3 বার খুব দ্রুত জমিনের মধ্যে এসেছিলাম। এর মধ্যে একদিন হলো তায়েফে, যেই দিন আপনার গায়ে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আপনার শরীর থেকে যখন রক্ত জুতার মধ্যে লেগে গিয়েছিল, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছেন, জিবরাইল দ্রুত তায়েফের জমিনে যাও। নবীর রক্ত যদি ওই তায়েফের জমিনে পড়ে, ওই জমি সহ্য করতে পারবে না। তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। দ্রুত যাও, তোমার পাখা, নূরের পাখা নিচে বিছায় দাও, রক্ত যেন জমিনে না পড়ে। একবার আর 2 বার না, 3 বার নবী বেহুশ হয়ে পড়েছিলেন। যায়েদকে ডাক দিয়ে বলেছিলেন, যায়েদ আমি আজকে যদি এখানে শহীদ হয়ে যাই, আগামীকালকে কে কালিমার দাওয়াত দিবে? তুমি আমাকে একটু সেইবে বসার জন্য, হেফাজতে নেওয়ার জন্য ব্যবস্থা করো। নবী যায়েদের কাঁধে ভর দিয়া পা টানতে টানতে পাহাড়ের উপরে গিয়া হাজির। একটা পাথর উপরে বসার জন্য নবী যখন ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা পাথরকে ডাক দিয়া বলে, পাথর তোর উপরে কে বলবি তুই জানো? যাকে না বানালে তোকে বানাতাম না। আজকে যদি তুই পাথরই থেকে যাও, তোর ভাগ্যের পরিবর্তন আর কোনোদিন হবে না। আল্লাহর হুকুমে পাথর তুলার মতো নরম হয়ে গেল। ফেরেশতা জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার উপরে এত অত্যাচার, এত নির্যাতন, হুকুম দেন গোটা তায়েফ শহরটাকে উল্টা দেই। নবী ডাক দেয়া বলে, ভাই জিবরাইল কাদেরকে মারার কথা বলবো? আজকে যদি এরা এখানে ধ্বংস হয়ে যায়, এদের জন্য বদদোয়া করি। বলো আগামীকালকে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদাল্লাহ। নবুয়াতি পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। নবুয়াতি পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো সবে সঈমানে মুখে ইল্লাল্লাহ, পাঠালেন খুশি হয় নিজে মাবুদাল্লাহ। ওহে দাত বাণী শুনে খেপিল তায়েফিগণ, নবীকে পাথর মেরে জাহিরি করিল খুন। বলে সবে মারো পাথর না মানিয়া আল্লাহ, কে পারে বেশি মারিতে করিয়া যে পাল্লা। সহিতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ, পাঠালেন খুশি হয় নিজে মাবুদাল্লাহ। মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের উপর,
গোপনেতে পরোয়ান তুলার মতো নরম হও পাথর নারম খবরদার বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদুল্লাহ ফেরেশতারা ডেকে বলে ও গো নবী সরোয়ার হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড় কত শক্তি রাখে ওরা দেখাবো মজা এবার নিষেধ করিয়া নবী ডেকে বলেন বারে বার ওদের মারিলে ভাবে কে বলিবে আল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদুল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং মহব্বত রাখার দরকার আছে না নাই জোরে বলেন এই জন্য বন্ধু দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমিরুল মুজাহিদিনের আখিরি বয়ান এবং মুনাজাতের মধ্য দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে ফিরে যেতে হবে দুনিয়ার সব যদি ভিন্ন দিকে চলে যায় তারপর আল্লাহকে আমরা ছাড়তে রাজি না ঠিক না বেঠিক জোরে বলেন এরপরে নবীকে ছাড়তে রাজি না এরপরে ঈমানের বাকিরে কখনোই যেতে রাজি না কারণ দুনিয়ার শুরু আছে সমাপ্তিও আছে আখিরাতের সূচনা আছে আর কোনো সমাপ্তি নাই বিগত দিনেও ছিলেন আল্লাহ বর্তমানেও আছেন আল্লাহ ভবিষ্যতেও যিনি থাকবে তার নাম কি জোরে আওয়াজ দিয়া বলেন সাদা আঙ্গুল উঁচু করে বলে কে আরো জোরে বলে কে ওই আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দেন ঈমানের মতো দৌলত নি দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সবাইকে দান করুন সকলেই জোরে বলি আমিন সংক্ষিপ্ত সময় বিক্ষিপ্ত কিছু কথা বলেছি ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি আপনাদের দোয়া করছি আল্লাহ তাআলা এইভাবে কাফেলাবদ্ধ হয়ে যেন আমরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল